নমস্কার, কৃষি দপ্তরের আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আলোচনাটি ধানের বীজ বা জাত নিয়ে। ইতিমধ্যেই বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই আমন ধান চাষ শুরু হবে। এই আমন ধান চাষ করতে গিয়ে চাষি প্রথম যে সমস্যার সম্মুখীন হয় তা হলো কোন ধানের বীজ চাষ করবে বা কোন ধান চাষ করলে তার ফলন ভালো হবে এই সমস্যা। বর্ষাকালে প্রধান যে দুটি ধান চাষ হয় তা হলো স্বর্ণ অর্থাৎ ৭০-২৯ এবং গুটি স্বর্ণ অর্থাৎ DB11। এছাড়াও কোথাও কোথাও কিছু লোকাল ভ্যারাইটির ধান চাষ হয় যেমন গোবিন্দভোগ, তুলাইপ্রাঞ্জি, জিরা রাইস ইত্যাদি। এছাড়াও কোথাও উচ্চ ফলনশীল হাইব্রিড বীজও চাষ হতে পারে। তবে প্রধানত বর্ষাকালে যে দুটি ভ্যারাইটি চাষ হয় তা হলো ৭০-২৯ এবং BB11। আজকের আলোচনাটি এই ৭০-২৯ এবং BB11 নিয়ে। আমরা কোন চাষ করব, ৭০-২৯ না BB11, এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। ৭০-২৯ মানেই স্বর্ণ ধান। এই ধান প্রধানত খাওয়ার জন্য চাষ করা হয়। এই ধানের চাল একটু মোটা, মানে শম্পা বা সনম এই ধরনের চালের থেকে এই স্বর্ণ ধানের যে চাল হবে তা একটু মোটা, তবে মিষ্টি এবং সুস্বাদু। তাই এই ধান বেশিরভাগ খাওয়ার জন্যই চাষ করা হয়। তবে এই ধান চাষ করতে গেলে কিছু সমস্যা দেখা যায়, যেমন এই ধানের রোগ অর্থাৎ ধসা, খোলা পচা ইত্যাদির আক্রমণ BB11 তুলনায় অনেক বেশি। তাই এই ধান যারা চাষ করবেন তাদেরকে সঠিক সময়ে সঠিক কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, না হলে ভালো ফলন পাবেন না। BB11 এই ধানকে অনেককেই গুটি স্বর্ণ বলে থাকে। এর গাছ স্বর্ণের তুলনায় অনেক ছোট, এর ফলনও বেশি হয়, রোগ পোকার আক্রমণও অনেক কম হয়। তবে এর চাল স্বর্ণের তুলনায় অনেকটা মোটা। এই ধানের চালের ভাত স্বর্ণের মতো অতটা সুস্বাদু নয়। এই ধান স্বর্ণর থেকে অনেক মোটা এবং চালও মোটা। তাই যারা বাণিজ্যিকভাবে ধান চাষ করছেন তারা BB11 ধান চাষ করলে ভালো ফলন পাবেন। তবে BB11 বা গুটি স্বর্ণের ফলন স্বর্ণের তুলনায় অনেক বেশি। আসুন আমরা জেনে নিই এই গুটি স্বর্ণর কিছু উচ্চ ফলনশীল বীজের নাম। যেমন মালি কোম্পানির বঙ্গবন্ধু 2, বঙ্গবন্ধু 1, পানের 804, নদীবিদুর 70-75, এছাড়াও GMS ও অঙ্কুরের এই BB11 ধান পাওয়া যায়। BB11 দু রকমের হয়, একটা সাদা এবং লাল। সাদা অনেক ধরনের BB11 পাওয়া যায়, যেমন বঙ্গবন্ধু 1, পানের 804, নজিবিদুর 70-75, এই সবকটি হলো সাদা BB11। লাল BB11 সাধারণত মালির এবং GMS এ পাওয়া যায়। মালির যে সাদা BB11 সেটা বঙ্গবন্ধু 1 এবং যেটা লাল BB11 সেটা হলো বঙ্গবন্ধু 2। BB11 বা গুটি স্বর্ণের যে কটি নাম আমরা আলোচনা করলাম তাদের মধ্যে সবথেকে ছোট গাছ কার, আসুন আমরা এটা জেনে নিই। পান 804 একটি উচ্চ ফলনশীল বীজ, তবে এর গাছ একটু লম্বা। নজিবিদু 70-75 এটিও একটি উচ্চ ফলনশীল বীজ, তবে এর গাছ পানের তুলনায় একটু ছোট। মালির বঙ্গবন্ধু 1 তা হলো BB11 মধ্যে আমার দেখা সবথেকে ছোট গাছ। এই উপরের যে তিনটি নাম আমরা আলোচনা করলাম প্রত্যেকটি উচ্চ ফলনশীল বীজ, প্রত্যেকটির ফলন ভালো, তবে মালির গাছই একমাত্র এই তিনটার মধ্যে সবথেকে ছোট গাছ। তাই যারা ছোট গাছ চাষ করবেন তারা অবশ্যই মালির বঙ্গবন্ধু 1 এটা ব্যবহার করে দেখতে পারেন। যারা স্বর্ণধান চাষ করবেন তারা অবশ্যই কোনো কোম্পানির বা ব্র্যান্ড বীজ ফেলবেন, এতে আপনাদের ফলনটা ভালো হবে। অনেকের ধারণা যে বাড়ির বীজ চাষ করব এতে আপনাদের ফলন কম হবে। তো কিছু কোম্পানির নাম আমরা যেরকম জানি গঙ্গা কাবেরী, কিন্তু এখন সেটা আর পাওয়া যায় না, সাবানা নামে পাওয়া যায়। মালি, অঙ্কুর, GMS এছাড়াও নজিবিদু, এগুলো নিঃসন্দেহে আপনাদের ভালো ফলন পেতে সাহায্য করবে এদের বীজ। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের কোনো সাহায্য হয় বা কাজে লাগে আপনারা কমেন্টে জানাবেন আগামীতে আমরা কি ধরনের ভিডিও করব। কৃষি দপ্তরের তরফ থেকে আমরা সেই ধরনের ভিডিও করব যাতে আপনাদের চাষে সুবিধা হয়। ধন্যবাদ, আগামীতে দেখা হবে অন্য একটি ভিডিওতে।